পরিবেশ রক্ষায় সবুজ বার্তা তেলিয়ামুড়ায় ৭৭তম রাজ্যভিত্তিক বন মহোৎসব। পরিবেশ সংরক্ষণ, বনভূমি সুরক্ষা, বৃক্ষরোপণের গুরুত্বকে সামনে রেখে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো ৭৭তম রাজ্যভিত্তিক বন মহোৎসব। শনিবার চিত্রাঙ্গনা কলাকেন্দ্র টাউন হলে আয়োজিত হলো এক অনুষ্ঠানে সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি, বন দপ্তরের কর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি প্রতীকভাবে একটি চারা গাছ রোপণ এবং তাতে জল সিঞ্চনের মাধ্যমে বন মহোৎসবের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক, তেলিয়ামুড়া এলাকার বিধায়িকা কল্যাণী রায় সাহা, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, প্রধান মুখ্য বনপাল আর কে শ্যামল এবং বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রদর্শনী স্টল ঘুরে দেখেন অতিথিরা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বন ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি এবং জনকল্যাণমূলক উদ্যোগের সম্পর্কে তারা বিস্তারিতভাবে খোঁজ খবর নেন। সর্বশেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, গাছ লাগান, গাছ বাঁচান, নিজেকে বাঁচান। বন মহোৎসব শুধুমাত্র একটি উৎসব নয়, এটি একটি সামাজিক ও পরিবেশগত সচেতনতার আন্দোলন। এই উদ্যোগে মাধ্যমে রাজ্য, দেশ এবং বিশ্ববাসীর কাছে পরিবেশের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তিনি প্রত্যেক নাগরিককে বেশি বেশি করে গাছ লাগানো এবং লাগানোর পর গাছগুলি পরিচর্যা করার আহ্বান রাখেন বনমন্ত্রী। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। এই ছাত্রছাত্রীদের দেখে বন মহোৎসব সম্পর্কে আমার মনে হলো, বন মহোৎসবটা কি ছিল আমাদের কাছে, যে কিছু অফিসাররা আসবেন, শিক্ষক শিক্ষিকারা আসবেন, বৃক্ষরোপণ হবে, গান বাজনা হবে এবং বাইকে আমরা চলব। দিস ওয়াজ দি বন মহোৎসব। আজকে এই বন মহোৎসবটাতে আমি আপনাদের অনুরোধ করব যে বৃক্ষরোপণ এই জিনিসটা কিন্তু রোপণ করলেই শেষ হবে না। এইটাকে আমাদের প্রোটেকশন করার জন্য, দেখাশোনার জন্য আমাদের দায়িত্ব দিতে হবে। না হয় আমরা আসতাম না, তেলিয়ামুড়ায় কেন আসবো? আপনারা দেখুন, এই বড়মুড়া পাহাড় দিয়ে যখন যাবেন, গাড়িতে যারা বসে এই বড়মুড়া পাহাড়টা পার হবে, আপনারা দেখবেন খুব শীতল একটা পরিবেশ আছে। কেন আছে? বিকজ সেখানে গাছপালা, বন জঙ্গল এগুলো আছে বলে কিন্তু অক্সিজেনের কারণে এটা ঠান্ডা একটা পরিবেশ থাকে। এই জিনিসটাকে মানুষের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য আমাদের যেটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব